আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবিতে কিভাবে শিক্ষাবৃত্তির জন্য রেজিস্ট্রেশন ও আবেদন করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিও। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে লিখব service.bkkb.gov.bd.login লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখান হতে দেখুন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে গিয়ে অভ্যন্তরীণ ই সেবাসমূহ এখান হতে দেখুন সকল এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে যাব। এখান থেকে 5 নম্বর শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন দাখিল এখানে যে লিঙ্ক আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান হতে যে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান হতে দেখুন নতুন ব্যবহারকারী হওয়ার জন্য রেজিস্ট্রেশন করুন। ধাপ 1 কর্মচারী শনাক্তকরণ। প্রথমে আছে দেখি কর্মচারীর ধরন। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে ধরন নির্বাচন করবেন। দেখুন কর্মরত PRL যোগ্যতা এটা। আচ্ছা, এরপর দেখুন কর্মচারী কর্মক্ষেত্রের ধরন। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন রাজস্ব খাতভুক্ত এখানে ক্লিক করবেন। আচ্ছা, এরপর কর্মচারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে প্রদান করুন। এখানে ক্লিক করে 10 অথবা 17 ডিজিট এর জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে, যেটা আপনি পে ফিক্সেশনে দিয়েছেন। এরপর পে ফিক্সেশন 2015 এর ভেরিফিকেশন নম্বর ইংরেজিতে এখানে টাইপ করতে হবে। আমি ক্লিক করে টাইপ করছি, আপনারা করে নেবেন। লেখা শেষ। এরপরে পরের ধাপ এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখন দেখুন ধাপ 2 বিস্তারিত তথ্য। এখানেতে কর্মরত বিভাগ। এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে বিভাগ সিলেক্ট করবেন। আমি করলাম। এরপর জেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করে জেলাটা আপনি সিলেক্ট করে দেবেন, আপনার যে জেলা সেটা। এরপর উপজেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি। এরপর কর্মচারীর নাম বাংলায় এটা দেখেন অটোমেটিক চলে এসেছে। তারপর ইংরেজিতে এটাও চলে এসেছে। এরপর কর্মচারীর জন্ম তারিখ। আচ্ছা, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। এই জায়গায় বাম দিকে এরোতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সালটা নির্বাচন করব। আচ্ছা, এরপর মাস, এরপর দিন কত তারিখ সেই তারিখটা নির্বাচন করব। আচ্ছা, এইটা হলো। এরপর দেখুন চাকরিতে প্রথম যোগদান তারিখ এটা অটোমেটিক চলে এসেছে। তো এরপর কর্মচারীর লিঙ্গ এটাও সিলেক্ট করা আছে মহিলা। এরপর কর্মচারী বীর মুক্তিযোদ্ধা কিনা না সিলেক্ট করা আছে। রাজস্ব খাতভুক্তের ধরন এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে এখানে আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। যেহেতু শিক্ষক তাই সাধারণ এটা সিলেক্ট করছি। এরপর দেখুন আবেদনকারীর মোবাইল ফোন নম্বর ইংরেজিতে প্রদান করতে হবে এটা। আচ্ছা, আবেদনকারী ইমেল এটা আপনার ম্যান্ডেটরি নয়, না দিলেও চলবে। এরপর দেখুন পাসওয়ার্ড, আপনি এখানে একটা পাসওয়ার্ড লিখবেন কমপক্ষে 6 ডিজিটের। আচ্ছা, পুনরায় পাসওয়ার্ড এখানে পুনরায় ওই পাসওয়ার্ডটি এখানে লিখতে হবে। লেখা শেষ। এখন রেজিস্ট্রেশন করুন। এখানে ক্লিক। অভিনন্দন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আপনার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি 15 মিনিটের মধ্যে সাবমিট করে অ্যাকাউন্ট সক্রিয় করুন। রেজিস্ট্রেশন যাচাই করতে হবে। আমি ওটিপি পেয়ে গিয়েছি। এখন আমি সাবমিট দেব। সাবমিটে ক্লিক। অভিনন্দন, আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর এখন লগ ইন করতে হবে। এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনার দরখাস্তটা পূরণ করতে হবে। লগ ইনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা শিক্ষাবৃত্তি আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিকেকেবিতে আসছি। এখন হতে দেখুন প্রোফাইল ব্যবস্থাপনা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ছবি নেই। এখানে ছবি আনতে হবে। এটাও সর্বোচ্চ সাইজ হচ্ছে 300x300 পিক্সেল। ছবি পরিবর্তন ও সংশোধন করুন। এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এই ছবিতে ক্লিক করছি। ক্লিক করে ওপেনে ক্লিক করছি। দেখুন ছবিটা চলে এসেছে। এরপর কি করতে হবে, এই যে পরিবর্তন সংরক্ষণ করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তো এটা সেভ হবে। দেখুন ছবি পরিবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে। এরপর এখানে দেখুন কর্মচারীর স্বামী / স্ত্রীর নাম এখানে বাংলায় লিখবেন। এরপর ইংরেজিতে লিখবেন। এরপর কর্মচারী পদবি এখানে বাংলায় লিখবেন আর ইংরেজিতে এখানে আছে
কর্মচারী অফিসের ঠিকানা এগুলো সবই আছে, কর্মচারী জন্মতারিখ সবই আছে। এরপর দেখুন নিচে আইবাস থেকে তথ্য আপডেট করুন, ক্লিক কনফার্মে ক্লিক ইয়েস। দেখুন এটা তথ্য আপডেট হলো। দেখুন কর্মচারী পরিবর্তন সফলভাবে সম্পন্ন হয়েছে। আচ্ছা, এরপর কী করব, এই আবেদনপত্র এখানে ক্লিক, এখানে থেকে স্ক্রল করে নিচে যাব। নিচে আসার পর দেখুন এই যে উল্লিখিত শর্তে সম্মত এটা চেকবক্সে ক্লিক করে আবেদন শুরু করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবেদন ফর্ম ওপেন হবে। এখান থেকে বিভাগ, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে বিভাগ সিলেক্ট করব। জেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করে জেলা সিলেক্ট করে দিব। এরপর উপজেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করে উপজেলা সিলেক্ট করে দিব। আচ্ছা, এরপর দেখুন কর্মচারীর তথ্য, এখন এখানে পদবি দেওয়া আছে, কর্মচারী স্বামী স্ত্রীর নাম দেওয়া আছে, কর্ম অফিসের নাম ঠিকানা দেওয়া আছে। দেখুন কর্মচারী যোগদানকালে বেতন গ্রেড, মূল পদের গ্রেড, এখানে ড্রপডাউন মেনুতে ক্লিক করে নির্বাচন করব, ক্লিক। প্রথম যোগদানের সময় যে গ্রেডটা ছিল সেটা এখানে দিতে হবে। এরপর কর্মচারী বর্তমান বেতন গ্রেড, এখন বর্তমান কত আছে সেটা সিলেক্ট করতে হবে। ড্রপডাউন মেনুতে ক্লিক, এখানেতে এটা ক্লিক। এরপর কর্মচারী বেতন স্কেল, ড্রপডাউন মেনুতে ক্লিক করে বেতন স্কেলটা সিলেক্ট করে দিতে হবে। এরপর কর্মচারী মূল বেতন, এটা অটোমেটিক চলে এসেছে। চাকরিতে প্রথম যোগদান, ওটাও চলে এসেছে। এরপর দেখুন স্বাক্ষর আপলোড করে, এখানে ক্লিক। এরপরে যে স্বাক্ষরের উপর ক্লিক, ওপেনে ক্লিক। দেখুন স্বাক্ষরটা চলে এসেছে। এরপর ব্যাংক হিসাবের তথ্য, ব্যাংকের নাম, ড্রপডাউন মেনুতে ক্লিক, ব্যাংকের নাম খুঁজে না পেলে উপরে বক্সে ব্যাংকের নামটা লিখবেন। জেলা ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। শাখা ড্রপডাউন মেনুতে ক্লিক। এরপর দেখুন রাউটিং নাম্বার অটোমেটিক চলে এসেছে। এরপর দেখুন ব্যাংক হিসাব নম্বর, ডিজিটাল নম্বর, এখানে ক্লিক করে দিয়ে দিবেন। ব্যাংক হিসাবের নাম, এটা অটোমেটিক চলে এসেছে। এরপর স্ক্রল করে নিচে আসলাম, ছাত্রছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান তথ্য, এখানে ছাত্রছাত্রীর নাম বাংলায়, অব্রটা আমি বাংলা করে নিলাম। এরপর এখানে বাংলায় নাম লিখে দিব। এরপর জন্ম তারিখ, সালের উপর ক্লিক, সালে আবার ক্লিক, এখান থেকে লেফট এরোতে ক্লিক করে সালটা সিলেক্ট করব। এরপর মাস সিলেক্ট করব, এরপর তারিখ সিলেক্ট করব। আচ্ছা, এরপর দেখুন জন্ম নিবন্ধন নম্বর, এরপর অধ্যয়নরত শ্রেণী, ড্রপডাউন মেনুতে ক্লিক করে নির্বাচন করে দিব। শ্রেণী বর্ষ এখান থেকেও নির্বাচন করে দিব। ফলাফলের ধরন, ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর জিপিএ 5 অথবা শতকরা হার। পূর্ব শ্রেণী ফলাফল 96%। শিক্ষা প্রতিষ্ঠানের জেলা, যে প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত সেই জেলাটা সিলেক্ট করতে হবে, আমি করলাম। শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ড্রপডাউন মেনুতে ক্লিক করার পর এখানে উপরে বক্সে প্রথম অক্ষর বা দ্বিতীয় অক্ষর লিখলেই চলে আসবে, এখানে ক্লিক। দেখুন সাথে সাথে শিক্ষা প্রতিষ্ঠানের কোড নাম্বারও চলে এসেছে। আচ্ছা, এরপর দেখুন টেলিফোন বা মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে। কর্মচারীর অফিস প্রধান / দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তথ্য, কর্মকর্তার নাম দিয়ে দিলাম, কর্মকর্তার পদবি এটা দিলাম, কর্মকর্তার মোবাইল ফোন নাম্বার এটা দিয়ে দিচ্ছি, কর্মকর্তার ইমেইল। আচ্ছা, দেওয়ার পর এরপর সংরক্ষণ করুন, এখানে ক্লিক করতে হবে, ক্লিক। এখন এই ফর্মটা আপনি একটু চেক করে দেখবেন। আচ্ছা, ডাউনলোড করুন, ক্লিক, এখানে ক্লিক, পরে এই প্রিন্টের ক্লিক, এরপর প্রিন্টে ক্লিক। তো এভাবে আপনি বিকেকেবিতে শিক্ষাবৃত্তির আবেদন করে সেই আবেদন কপি প্রিন্ট করবেন। এরপর এখানে আপনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের স্বাক্ষর ও সিল করিয়ে এটা স্ক্যান করে আপলোড করবেন। এছাড়াও আরও যে সকল ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে নম্বরপত্র ফটোকপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ফটোকপি এবং চেক বইয়ের কভার পেজের ফটোকপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সত্যায়িত করে আপলোড করবেন। এরপর চূড়ান্তভাবে সাবমিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি।